স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৪৫। স্মৃতি মাইতি। উঠো, জাগো, জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে কলিকাতাবাসী যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৭। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনই, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭১। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযুগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯২। তুমি যদি সত্যিই পবিত্র হও, তাহলে তুমি অপবিত্র দেখবে কি করে? কারণ ভেতরে যা থাকে তাই থাকে বাইরে। আমাদের নিজেদের ভেতরেই অপবিত্রতা না থাকলে আমরা কখনো বাইরে অপবিত্রতা দেখতে পারি না। এইটি বেদান্তের একটি ব্যবহারিক দিক এবং আমি আশা করি আমরা সকলেই এটি জীবনে রূপায়িত করতে চেষ্টা করব। জয় স্বামীজি।